বনগাঁয় বনগাঁয় এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন শান্তনু ঠাকুর। শান্তনু, আপনাকে নিউজ 18 বাংলায় স্বাগত। কি হবে এবার বনগাঁয়, কি মনে হচ্ছে আপনার? বনগাঁয় ভারতীয় জনতা পার্টি বিপুল ভোটে জয়লাভ করবে, এটা স্বাভাবিক ব্যাপার। মানুষ ভোট দেবে, এই মানুষ ভোট দিয়েছে এবং ভারতীয় জনতা পার্টিকেই ভোট দিয়েছে মাননীয় প্রধানমন্ত্রীজির হাতকে মজবুত করার জন্য। বিকশিত ভারত যে মাননীয় প্রধানমন্ত্রীজির চিন্তাভাবনা আছে সেটাকে আরও বেশি আগামী দিনে ত্বরান্বিত করার জন্য মানুষ ভোট দিয়েছে। বনগাঁর মানুষ বিশ্বাস রেখেছে মোদিজির হাতকে মজবুত করার জন্য। শান্তনু, আপনি আমাকে বলুন, আপনার বনগাঁ কেন্দ্রে এবার ডিসাইডিং ফ্যাক্টর সিএ, কি মনে হলো? সিএ পজিটিভ ইস্যু। যারা সিএ এর মর্ম বুঝবে তারা এটা নিয়ে পলিটিক্স করবে না, তারা ঠিক অ্যাপ্লিকেশন করছে। তারা এটার কারণ তাদের বহু ক্যাম্পে ঘুরে বেড়াতে হয়েছে লাস্ট 75 ইয়ার্স, তো তারা জানে সিএ এর কতটা ভ্যালু আছে। এটা পলিটিক্যাল লিডাররা বুঝবে না। এটা ঘটনা যে ভোটের মুখে সিএ নিয়ে বিতর্ক কম হয়নি, কিছু ক্ষেত্রে তো মতুয়াদের মধ্যে বিভ্রান্তিও তৈরি হয়েছে, যার জেরে আপনাদের বারবার ব্যাখ্যা দিতে হয়েছে। কি মনে হয়, আপনারা সিএ ঠিকভাবে বোঝাতে পেরেছেন? এটা আপনাদের চিন্তা হতে পারে, আমাদের চিন্তা নয়। আমি আপনাকে বলেই নিয়েছি যে সিএ যাদের দরকার তারা সিএর মর্ম বুঝবে, আর যারা পলিটিক্যাল ভাববে সেটাকে পলিটিক্যালি ভাববে। অতএব এটা নিয়ে আমরা চিন্তা করি না। সিএ শুধু ভোটের জন্য নয়, সিএ মানুষের প্রকৃত ভারতবর্ষের নাগরিকত্ব দেওয়ার রাইট। আর এদের কাছে নাগরিকত্ব নেই বিধায় এরা বিভিন্নভাবে হ্যারাস হয়। টোটাল ওয়েস্ট বেঙ্গলেও হয়েছে, তাই সিটিজেনশিপটা খুব জরুরি। শান্তনু, তৃণমূল বারবার বলছে সিএ তে ফর্ম ফিল আপ করা মানে নিজেকে শরণার্থী বলে ঘোষণা করে দেওয়া, কি বলবেন? টিএমসির বলার কোনো রাইট নেই, এই আইনের আয়তেই পড়ে না স্টেট গভর্নমেন্ট। তো স্টেট গভর্নমেন্ট যদি বলে থাকে সেটা মিথ্যে কথা বলছে। একবার সাপোর্ট করতে বলছে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, আর একবার বলছে যে সিএ করলে নাগরিকত্ব চলে যাবে। ওদের কোনটা সত্যি কোনটা ভুল কি করে বুঝবো? শান্তনু, গয়েশপুরে বিজেপির ওপর হামলার অভিযোগ উঠেছে, কি মনে হয় কেন্দ্রীয় বাহিনী ঠিকমতো কাজ করেছে? পুলিশ ঠিক মতো কাজ করেনি। কেন্দ্রীয় বাহিনীকে ডিপ্লয় করা হবে, তারপরে কেন্দ্রীয় বাহিনী সেখানে সিকিউরিটি প্রোভাইড করবে। তো পুলিশ যদি সেখানে ডিপ্লয় না করে তাহলে কেন্দ্রীয় বাহিনী তো খুঁজে বের করতে পারবে না কোথায় বুথ কি বৃত্তান্ত। এটা পুলিশের গাফিলতি, স্টেট গভর্নমেন্টের পুলিশ অ্যাডমিনিস্ট্রেশনের গাফিলতি। ঠাকুরবাড়ির ঘরোয়া বিবাদ কি মতুয়াদের উপর বিরূপ প্রভাব ফেলছে না, কি মনে করেন? এটা নিয়ে আমি কোনো বক্তব্য দেব না, এটা আমার পার্সোনাল ইস্যু। মতুয়াদের মন কি বিজেপির পাশে রয়েছে? অফকোর্স আছে। মাননীয় প্রধানমন্ত্রীজি মতুয়াদের পরিচিতি করিয়েছেন সারা ভারতবর্ষে। ওড়াকান্দি, শ্রীধাম ওড়াকান্দিতে গেছেন, শ্রীধাম ঠাকুরনগরে এসছেন। তো এটা তো বিশ্বের একটা বড় পরিচয়। এরকম পরিচয় কোন পলিটিক্যাল লিডার দিয়েছে আগে? অনেক অনেক ধন্যবাদ শান্তনু, আমাদের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।